ভালোই হলো, তোরা সব চলে আসিস। তাহলে নে এক করে পড়া দে। আজকে রচনা ছিল পড়ো নাকি? তাহলে কিরা পড়া দেবে? হ্যাঁ, কারে কোয়া যায়, কারে কোয়া যায়। এই বাপের রচনা কত? বন্ধু, বাড়িতে ফিরে আসলাম, বন্ধুর রচনা হিন্দু স্যার করছে বাপের রচনা করতে, কি গেলে পড়েছি কি আর বলবো। আরে পাগলা, বন্ধু যা খালি বাপ লাগাই দিবি, কোনো সমস্যা নেই, তুই কয়ে যা। বাপ অনেক উপকারী, আমার অনেকগুলো বাপ আছে। উদাহরণস্বরূপ বলা যায় এ আমার একটা বাপ। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই। তার মধ্যে আমার দুটো বেস্ট বাপ আছে, আমি যেখানে যাই সেখানে নতুন করে একটা বাপ বানাই। তার ভিতর মেয়ে বাপ সবচেয়ে বেশি উপকারী। এই শালা চুপ করা করার দিলাম। কালকে তোর বাড়ি যে বাপ আছে তাই ডাইনে আসবি। এই তুই কো বেসছে ধান গাছ নে ক। ধান গাছ খুবই উপকারী একটি গাছ। এটি প্রায় অনেক উচ্চতা হয়ে থাকে। এটি দিয়ে উন্নত মানের ফার্নিচার বানানো হয়, কিন্তু বাংলাদেশের চেয়ে উগান্ডায় এটি বেশি প্রচলিত। এই ধান গাছ থেকে রাশিয়ায় প্রচুর পরিমাণে গরু উৎপাদন হয়ে থাকে ইত্যাদি। তুই চুপ কর, তোরে আমি খারাপ লাগবো কারণ